এরা যদি সবাই উদ্যোক্তা হয় থাকবে না, আমরা হব বিশ্বের ধনী দেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারা জীবন চাকরি খুঁজতে খুঁজতে মরার জন্য মানুষ জন্মায় না। যারা ইতিহাস লিখেছে তারা চাকরি খুঁজেনি, তারা সুযোগ তৈরি করেছে। উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা করা না, উদ্যোক্তা হওয়া মানে নিজের ভাগ্য নিজের হাতে ধরা। এই পৃথিবীতে কেউই তোমার জীবন পাল্টাবে না, এই পৃথিবীতে কেউই তোমার জীবন পাল্টাবে না। সরকার না, চাকরি না, আত্মীয় না, তোমার জীবন বদলাবে তুমি নিজেই। উদ্যোক্তা হওয়া মানে প্রথম দিনেই টাকা আসবে না, কিন্তু প্রথম দিনেই মানসিক শক্তি তৈরি হবে। কেউ বলবে ঝুঁকি আছে, হ্যাঁ ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকির ভয় পেলে জীবনভর অন্যের নির্দেশে চলতে হবে। নিজের সিদ্ধান্তে চলতে শিখো। আজ যারা সফল তারা বেশি টাকা নিয়ে শুরু করেনি, তারা বড় সাহস নিয়ে শুরু করেছে। আমরা বাঙালিরা আমরা মানুষ হাজারো সমস্যা পেরিয়ে সমুদ্রের নিচে গেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, রকেট বানিয়েছি, দেশ গড়েছি। আমি করতে পারি। আমরা চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারি। তাহলে একটা ছোট ব্যবসা, একটা আইডিয়া, একটা স্কিল, এইগুলো কেন পারবো না? মানুষের সবচেয়ে বড় শক্তি টাকা নয়, সম্পর্ক নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি মাইন্ডসেট। তুমি উদ্যোক্তা হলে শুরুতে লোক হাসবে, মজা করবে, ব্যর্থতা দেখবে। কি হয়েছে? যে পড়ে না সে দাঁড়াতেও শিখে না। ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি। যারা বড় হয়েছে তারা ব্যর্থতার উপর দাঁড়িয়েই বড় হয়েছে। দিতেবেন একটা কথা মনে রেখো, চাকরি তোমাকে বাঁচিয়ে রাখে, কিন্তু উদ্যোক্তা হওয়া তোমাকে মুক্ত করে। তোমার আয়, তোমার ঘাম, তোমার আইডিয়া, তোমার পরিশ্রমে নির্ধারিত হবে, কেউ বেতন বেঁধে দেবে না। আজ আমি সবাইকে বলছি, নিজের জীবনের ড্রাইভার নিজে হও। তুমি শুরু করো ছোট করে, একটা অনলাইন ব্যবসা, একটা সার্ভিস, একটা পণ্য, একটা স্কিল, কিন্তু শুরু করো। শুরুটা ছোট হলেও তোমার চিন্তা বড় হওয়া লাগবে, কারণ তোমার ভবিষ্যৎ তুমি নিজে বানাবে, কেউ বানিয়ে দেবে না। আজ যারা আমাকে শুনছো, তোমরা প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা নিয়ে জন্মেছো। তোমাদের মধ্যে সেই আগুন আছে, শুধু আগুনটা জ্বালাতে হবে। আজ সিদ্ধান্ত নাও, আমি পিছিয়ে থাকা মানুষ না, আমি থেমে থাকা মানুষ না, আমি ভয় পেয়ে পালানো মানুষ না, আমি উদ্যোক্তা। আমি তৈরি হব, আমি এগোবো, আমি বদলাবো, আমি দেশের জন্য কিছু করব। আমি নিজের পরিবার, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যতের দায়িত্ব নেব, কারণ আমি মানুষ, অসাধারণ শক্তির অধিকারী মানুষ, আর মানুষ চাইলে সব পারে। তোমরা এখানে যারা আছো, আগামী 2 মাসের মধ্যে উদ্যোক্তা হয়ে আমাকে ফোন করবে। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবে। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।